এই মুহূর্তে রাজ্য রাজনীতির রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে উত্তাল। তাকে মহিলা কেস দেওয়া হয়েছে। মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এটাকেই ইস্যু বানিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। তৃণমূল কংগ্রেস তারা এই ইস্যু বানানোর পেছনে যে তাদের আরও অনেক বড় চক্রান্ত ছিল, সেই চক্রান্ত সম্পর্কে জানাবো আমি রত্না, রয়েছি আপনাদের সঙ্গে। তার আগে আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট ভিডিও দেখাই, আর এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন, তাহলেই পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে ভিডিওটা দেখুন। গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ভিভিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়। আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য। দেখলেন আপনারা ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে উত্তেজিত হয়ে পড়লেন, এবং তিনি এমনটাই করলেন যে তিনি প্রত্যেকটা মহিলা যারা ধর্ষিত হয়েছেন পশ্চিমবাংলায়, যারা অত্যাচারিত হয়েছেন, তাদের পাশে এভাবেই দাঁড়ায়। মহিলা মুখ্যমন্ত্রীর দাঁড়ানো উচিত, এভাবেই দাঁড়ানো উচিত। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কারোর পাশে আজ পর্যন্ত দাঁড়ালেন না। সে পার্ক স্ট্রিটে সুজানের ঘটনা থেকে শুরু করে আজ সন্দেশখালির মহিলাদের পাশে তিনি একবারও কোনো মহিলার পাশে দাঁড়ালেন না। এবং আমরা দেখলাম যে পার্ক স্ট্রিটে সুজানকে যারা রেপ্ট করেছে, সেই নাসির খান, সেই কাদের খান, তাদের পাশে তিনি দাঁড়ালেন এবং তাদের হয়ে সরব হলেন কে না, তার এমপি কাকলি ঘোষ দস্তিদার। এই ধরনের ঘটনাগুলো আমরা দেখলাম। আর তার পরপর তো আরও বিভিন্ন ঘটনা আছে, হাঁসখালি আছে, মালদা আছে, মালদার কালিয়াচকের ঘটনা আছে। সব জায়গায় তাদের মন্ত্রীরা, বিশেষ করে মহিলা মন্ত্রী শশী পাজা থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, তারা তো বিভিন্ন রকমভাবে সুর মেলাতে পারলেই বাঁচে। মানে মুখ্যমন্ত্রী বলছেন তাদেরকেও বলতে হবে। সেখানে ছোট্ট ঘটনা, মহিলাদের বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেছে, সেখানে ছোট্ট ঘটনা। বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেছে, তাদেরকে হত্যা করেছে, সেখানে বয়ফ্রেন্ডের সাথে লাভ অ্যাফেয়ার ছিল, তারা প্রেগনেন্ট ছিল, বয়ফ্রেন্ড চড় মেরেছে সেই জন্য মরে গেছে। এইগুলো মুখ্যমন্ত্রী তিনি নিজে নিজেই বলে দিলেন। আবার এক্ষেত্রেও যে মহিলা অভিযোগ করেছে সেই মহিলার কোনো প্রুফ নেই, এখনও পর্যন্ত কোনো প্রুফ আসেনি। অথচ তিনি একটি ভিডিও নাকি দেখেছেন, সেই মহিলা কেঁদে কেটে খুব করে বলে কান্নাকাটি করছেন, সেটা দেখে তিনি একেবারে মানে ধরেই নিলেন এটা রাজ্যপাল করেছেন। আর তার থেকে সবথেকে একটা বড় বিষয় হচ্ছে যে তিনি অভিযোগ করছেন রাজ্যপাল এই ধরনের ঘটনা ঘটায়, সেখানে দাঁড়িয়ে তিনি চুপ ছিলেন। সব থেকে বড় দোষ তো তিনি করেছেন। যদি রাজ্যপাল এই কাজটি করে থাকে তাহলে তিনি এতদিন চুপ ছিলেন কেন? প্রত্যেকটা বিষয় তিনি চুপ থাকেন। তিনি চাকরি দুর্নীতির বিষয়, শুভেন্দু অধিকারী চাকরি দিত, মানে 2 নম্বরই করে চাকরি দিত, তখনও তিনি চুপ থাকতেন। তারপরে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তার দল ছেড়ে চলে যায়, তখন তিনিও চাকরি দিয়েছেন, বন দপ্তরে বহু চাকরি দিয়েছেন, তিনি সেটা জানতেন। ফলে তিনি সব কিছুই জানেন, তাহলে চুপ থাকেন কেন? আর যখন চুপ থাকেন তাহলে এখনও কেন তিনি চুপ থাকছেন না? তিনি ওই মহিলার পেছনে দাঁড়িয়েছেন, মহিলার পাশে দাঁড়িয়েছেন, খুব ভালো কথা। কিন্তু তিনি দাঁড়িয়ে কি সত্যিই তাকে সহানুভূতি যোগাচ্ছেন, নাকি তিনি রাজনীতি করছেন? ইতিমধ্যেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আরও একটা মারাত্মক অভিযোগ করেছেন। তিনি বলছেন যে রাজভবনে আরও একজনকে পাঠানো হয়েছে,
যারা এই কাজটা করবে তিনি এখনও সেখানে রয়েছেন, সেখানে এখনও ডিউটি করছেন। এবং এই যে পিস রুম, সেই পিস রুমে এই মহিলা কর্মরত ছিল এবং পিস রুমে যে সমস্ত অভিযোগগুলো জমা পড়তো সেই অভিযোগগুলো নির্বাচন কমিশনের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল এই মহিলার ওপর। আর সেই মহিলা সেই মেসেজগুলোকে ব্লক করতো, সেই অভিযোগগুলো যাতে নির্বাচন কমিশনের কাছে না যায় সেইগুলোকে ব্লক করতো। আর এটা কিন্তু রাজভবন থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। এবং পুরো বিষয়টাকে নিয়ে একেবারে এত সুন্দরভাবে একটা নাটক করা হয়েছে, বোঝাই যাচ্ছে নাটকটা কিন্তু খুব কাঁচা হাতের লেখা। কারণ আমরা জানি মুখ্যমন্ত্রী আঁকতে পারেন, নাচতে পারেন, অনেক সুন্দর সুন্দর ছবি আঁকেন, যা মানে একেবারে বিশ্বসেরা। সেখানে দাঁড়িয়ে গান করেন, গান লেখেন, সুর দেন, না কবিতা লেখেন এবং নাটক যে তিনি লেখেন এটা তো বোঝা গেল, কিন্তু নাটকটা যে কাঁচা হাতের লেখা সেটাও কিন্তু আমরা সকলেই বুঝতে পারলাম। পুলিশের তৎপরতা, রাজ্যপালকে নিয়ে এভাবে পুলিশ তৎপর হতে পারে না। যে পুলিশ কখনোই আমি আপনি এইভাবে এই ধর্ষণ হলে বা ধর্ষিতা হলে আমি আপনি যদি গিয়ে পুলিশে ডায়েরি করতে যাই বা এফআইআর করতে যাই, পুলিশ নেয় না। রিসেন্টকারের ঘটনা, বেহালায় একটি ঘটনা ঘটেছে, দুটি মেয়ে তারা রেপড হয়েছে, তৃণমূল কংগ্রেসেরই দলের লোক সেই কাজটা করেছে, সেখানে দাঁড়িয়ে পুলিশ, বেহালা থানার পুলিশ সেই নেয়নি, এফআইআর নেয়নি। এবং যেটুকু নেওয়া হয়েছে সেখানে পুরো বাঁচিয়ে দেওয়া হয়েছে সেই তৃণমূল কংগ্রেসের সেই কর্মীর ছেলেকে। ফলে পুলিশ কোনো কাজ করে না। সন্দেশখালিতেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে, পুলিশ সেখানে কোনো অভিযোগ জমা নেয় না। আর অথচ এই যে রাজ্যপালের বিরুদ্ধে এভাবে পুলিশি অভিযোগ করা যায় না, পুলিশ এগোতে পারে না, রাজ্যপালের বিরুদ্ধে এভাবে তদন্ত করতে পারে না, সেখানে দাঁড়িয়ে পুলিশ কি করলো, অভিযোগ জমা নিল, আবার লালবাজার খুব তৎপর হয়ে গিয়ে সিট গঠন করলো, সব কিছু মিলে মিশে রাজ্যপালের বিরুদ্ধে একদম কড়া অ্যাকশান। যে কড়া অ্যাকশানটা কিন্তু আমরা দেখতে পেলাম না কামদুনির ক্ষেত্রে। ওইভাবে একটি মেয়েকে কলেজ থেকে ফেরার সময় ওইভাবে একটি মেয়েকে দুটি ঠ্যাং, দুটি পা চিড়ে তাকে হত্যা করে দেওয়া হচ্ছে, হাত দিয়ে চিড়ে হত্যা করেছে। কেউ ভুলবে না সেই দিনের কথা। 5-6 জন মিলে, তারা প্রত্যেকেই মুসলমান, তারা মিলে সেই কাজটি করেছে, করে তাকে মেরে ফেলে রেখে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় কোনো রকম সাক্ষী, কোনো রকমভাবে সঠিক তথ্য আদালতের কাছে পেশ করেনি, যার ফলে কেসটা হেরে গেল কলকাতা থেকে। আদালত থেকে কেসটাকে হারিয়ে দেওয়া হলো ইচ্ছা করে। সরকার নিশ্চুপ, কোনো কথা বলছে না। আজ এখানে দাঁড়িয়ে এই মহিলা যিনি অভিযোগ করছেন, তার বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো তথ্য নেই, তিনি সঠিক বলছেন না অন্য কথা বলছেন। কারণ মেয়েদের তো একটা হাতিয়ার আছেই, কোনো কিছু হলে মেয়েরা চট করে বলে দিতে পারে যে আমার এই করেছে, আমার সেই করেছে। এটা মেয়েদের একটা কমন হাতিয়ার। আমি একজন মহিলা হয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। সেখানে দাঁড়িয়ে একবারও ভাবা হলো না যে এই রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেটি যুক্তিসঙ্গত কিনা, সেই অভিযোগটা দিয়ে কোনো কাজ হবে কিনা। আলটিমেট কোনো কাজ হবে না। যেটা হবে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ভাষণ দিচ্ছেন, বিভিন্ন রকম ভাষণ দিচ্ছেন স্টেজে উঠে, একটা ভাষণ কেউ কিন্তু কোনোভাবেই মন দিয়ে শুনছেন না। সিএ হবে না, এনআরসি হবে না, ইউনিফর্ম সিভিল কোড হবে না, আমি রেশন দিই, আমি জল দিই, আমি কল দিই, কেউ কিন্তু শুনছে না, কোনো সাড়া দিচ্ছে না। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। উত্তরবঙ্গ পুরো সাফ হয়ে গেছে, এখন দক্ষিণবঙ্গের কয়েকটা সিট সেটাকে জিততে হবে, যার জন্য এত রকমের নাটকবাজি। সন্দেশখালির ভাইরাল ভিডিও, এদিকে তিনি নিজে একবার মাথা ফাটিয়ে দিলেন, দেখা গেল সিম্প্যাথি কিছু পেলেন না, কোনো মানুষের কাছ থেকে সিম্প্যাথি পেলেন না, উপরন্তু নাটক বলে চালিয়ে দিচ্ছেন সবাই। দ্বিতীয়ত এই যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে তার এখন পড়েছে যাতে রাজ্যপালের সমস্ত কাজকে বানচাল করে দেওয়া হয়, কিন্তু এই অভিসন্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে লাগবে না, মানুষ বুঝতে পারছে। এবং যদি এই ঘটনাটি সত্যি ঘটে থাকে তাহলে সেই মেয়েটিকেই সেই অভিযোগটা যেটা তিনি দায়ের করেছেন রাজ্যপালের বিরুদ্ধে সেটি তাকেই প্রমাণ করতে হবে। এবং রাজভবনের চারিদিকে সিসিটিভি লাগানো, রাজ্যপাল কখনোই একা থাকেন না, সেখানে তার সঙ্গে তার লোকজন থাকে, সবসময় একজন আধিকারিক থাকে। আর সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাবেন, এত একটা হ্যাট্রিক শিডিউল রয়েছে সেই দিন রাজভবনে, সেখানে দাঁড়িয়ে
কিভাবে এই কাজটা হলো সেটাই কিন্তু এখন মানুষকে ভাবাচ্ছে। এবং এই কাজটা যেটা সামনে উঠে আসছে যে মুখ্যমন্ত্রী যখন সব কিছু জানতেন, তিনি জেনে এতদিন চুপ ছিলেন, তাহলে নিশ্চয়ই আরও কিছুর জন্য অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী, আরও কিছু তিনি সেখানে তৈরি করার চেষ্টা করছিলেন এবং পরবর্তীকালে রাজ্যপালকে ব্ল্যাকমেল করার পর্যন্ত পরিকল্পনা ছিল এই তৃণমূল কংগ্রেস দলের সকলের। ফলে রাজ্যপাল তিনি কিভাবে এটিকে হ্যান্ডেল করে এবং সকলেই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের অতি সক্রিয়তার কারণটা কী। ফলে আমরা সেদিকে নজর রাখব যে মুখ্যমন্ত্রী যেভাবে একজন মহিলার পাশে এসে আজ দাঁড়ালেন, আগামী দিনে আরও অন্যান্য মহিলা যাদের প্রতি এই ধরনের ঘটনা ঘটবে, যদি এটা সত্যি ঘটে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী ঠিক এভাবেই সকলের পাশে দাঁড়াবেন। আমরা সেদিকে সকলেই নজর রাখবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার।